আসসালামু আলাইকুম ভিয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো এই মুহূর্তে আমরা আসছি একেবারে মহেস্থানগড়ে, বগুড়ার বিখ্যাত ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলোর মধ্যে কিন্তু এটিও একটি। তো আপনাদেরকে পুরো মহেস্থানগড়টা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। বাংলার প্রাচীন ঐতিহ্যের অন্যতম স্থাপনা এই বেহুলার বাসর ঘরটি বগুড়া জেলা থেকে ৫ কিলোমিটার দূরে গোকুল গ্রামে অবস্থিত। এটির প্রাচীন ইতিহাস কিংবা ঐতিহ্য খুঁজতে হলে আপনাকে ৫০০ বছর পূর্বে চলে যেতে হবে। ৫০০ বছর পূর্বে এটির ইতিহাসই বা কেমন ছিল? এই যে এই মুহূর্তে একেবারে কিন্তু আমরা মহেস্থানগড়ের পেছনে অবস্থান করছি, আর এটা কিন্তু পেছনের দিকে, অর্থাৎ বাংলার প্রাচীন ঐতিহ্যের যে একটি আবহমান ধারা সেটি কিন্তু ফুটে উঠেছে এই বগুড়ার মহেস্থানগড়ে। আর এখন কিন্তু দুপুরের টাইম, অর্থাৎ ৪টা বাজে, আর রোদের প্রকোপ কিন্তু প্রচন্ড, যার কারণে কিন্তু ঘুরে মজা পাওয়া যাচ্ছে না। আর প্রচন্ড রোদেও কিন্তু আজকে আসছিলাম বগুড়া, যার কারণে কিন্তু এখানে চলে আসলাম আপনাদের দেখানোর জন্য আর আমারও ঘোরার জন্য। যদিও আমি এর আগেও এই মহাস্থানগড়ে অনেক কয়েকবার আসছি এবং আমার কিন্তু অনেক ভালো লাগে এবং আমার পছন্দের কিন্তু একটি জায়গা। বাংলার প্রাচীন ঐতিহ্যের মধ্যে অন্যতম কিন্তু এই মহেস্থানগড়, অর্থাৎ বগুড়ার মহেস্থানগড়। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল নিক্সার্স ইমন সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় দেখা হবে। আমরা চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন জেলা ঘুরে দেখানো, দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখানো। তার পাশাপাশি আমি নিজেও ঘুরি, আমার পছন্দ হয় ঘুরতে, যার কারণে কিন্তু আমি অনেক জায়গায় বেড়াই, কিন্তু যার কারণে আজকে কিন্তু আমি একা একাই চলে আসছি এখানে। আর পরিবেশটা এখন দুপুরের দিকটাও হলেও অনেক সুন্দর, মাশাআল্লাহ। আর এই যে এখন কিন্তু রাস্তা দিয়ে আমি হাঁটছি, আর পুরো এরিয়াটা ছোট হলেও এই দর্শনীয় স্থানটা কিন্তু অনেক সুন্দর। এখানে ঢুকতে হলে আপনাকে টিকিট কাটতে হবে হচ্ছে, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার টিকিটের মূল্য হবে হচ্ছে 10 টাকা। আর যদি আপনি স্টুডেন্ট না হন, এমনি দর্শনার্থী হন, তাহলে আপনার টিকিটের মূল্য হবে 30 টাকা। তো যে কোনো সময় আসতে পারেন, প্রতিদিনই খোলা থাকে এটি। আর জাদুঘরও খোলা থাকে, তো জাদুঘর নিয়েও ভিডিও আছে, দেখতে পারবেন। তো এই যে প্রাচীন ঐতিহ্যগুলো বাংলাদেশের, সেগুলো কিন্তু অনেক একটি বাংলার চিরায়ত রূপকে ফুটিয়ে তোলে, যা আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি। আর আজকে আসছিলাম হচ্ছে বগুড়াতে, যার কারণে কিন্তু এই দর্শনীয় স্থান আর মিস করি নাই, চলে আসছি এন্ড আপনাদের দেখানোর জন্য, and আমি নিজেও দেখার জন্য। এই যে আপনাদের একটু দেখাই একেবারে সামনের দিক থেকে, এটা হচ্ছে মহাস্থানগড়, বাংলার যে ঐতিহ্যবাহী একটি দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম একটি মহাস্থানগড়। আর সুন্দর একটি পরিবেশ পেলাম। তো এখানে এখন আমি একটু বসবো, যার কারণে বসে কিছু নাস্তা করে, হ্যাঁ, এখানে কিন্তু আমি কিছুক্ষণ বসে থাকবো এবং বসে থাকার পরে কিন্তু আমি আবারও বের হব। দেখতে কিছুটা পিরামিডের মতো হলেও এটি আসলে পিরামিড নয়। রিয়ান, এই যে এই মুহূর্তে কিন্তু আমরা একেবারে উপরের দিকে উঠছি, আর এই যে নিচের দিকে দেখাই আপনাদের, ওই নিচের দিক থেকে উপরের দিকে কিন্তু উঠছি আমরা এখন। এই যে আমরা কিন্তু একেবারে কিন্তু উপরে উঠে পড়েছি। হোয়াটসঅ্যাপ গাইজ। প্রায় ৫০০ বছর পূর্বে এটিকে গোকুল মেদ বলা হতো, বর্তমানে যেটির নাম বেহুলার বাসরঘর দেওয়া হয়। তবে বিজ্ঞানীদের এবং গবেষকদের অনুমানে এটিতে কোনো বাসরঘর পাওয়া যায়নি, তবে এটি বাংলার একটি প্রাচীন ঐতিহ্য বলা হয়। এটির ভেতরে ১৭২টিরও বেশি কোটা কোটা ঘরের মতো রয়েছে, যার সমন্বয়েই কিন্তু গঠিত হয়েছে এই স্থাপনাটি। তো প্রাচীন ঐতিহ্যকে খুঁজতে হলে কিন্তু আপনাকে আসতেই হবে এই বগুড়ার গোকুল মেদ বা বেহুলার বাসরঘরে। বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে কিন্তু এই বগুড়ার মহাস্থানগড় একটি। অবশ্যই আসবেন ঘুরতে, ভালো লাগে। তো এই ছিল আজকের ভিডিওটি, ধন্যবাদ সবাইকে, আশা করছি ভালো আছেন এবং আগামী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।